আজকে আমি রান্না করব সিম আলু মূলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি সব তরকারিগুলা কেটে নিচ্ছিলাম। মূলার সিজনে মূলা খাবো না তা কি কখনো হয়? যদিও মূলা খেতে সবাই পছন্দ করে না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে। কার কার কাছে মূলা পছন্দ না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে মূলা আমি কিন্তু আগে একদমই খেতাম না, কিন্তু এখন আসলে এই যে বিয়ে হওয়ার পরে মানুষের ম্যাচুরিটি বাড়ে আর আমার মূলা খাওয়া বাড়ছে। কথায় আছে না, যেদিন আপনার মূলা করলা ভালো লাগবে খেতে সেদিন বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। তরকারিটা খাবো যেহেতু আমরা দুজন মানুষ, সেহেতু সবকিছু কিন্তু অল্প অল্প করে দিচ্ছিলাম। যেমন একটা আলু, 4-5টা সিম আর একটা মূলা। এই যে দেখেন আমার তরকারিগুলো কাটা কিন্তু প্রায় শেষ। তারপরে এই যে আমি মশলাগুলো বেটে নিব। মশলাতে হিসেবে আজকে দিব শুধু রসুন আর জিরা বাটা। আর আমি যেহেতু মশলাটা পাটায় বেটে রান্না করি সেহেতু রান্নার টেস্টটা হয় অসাধারণ। মাছের তরকারিতে যেহেতু আমরা আদা বাটা খাই না সেহেতু আদাটা আমরা দিলাম না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুবই ভালোভাবে বেটে নিচ্ছিলাম। রান্নাটা যদিও আমি গ্যাসের চুলায় করব, আসলে পাটায় বাটা মশলার সাথে যদি মাটির চুলায় রান্নাটা হতো তাহলে স্বাদটা হতো অসাধারণ। কি আর করার, আসলে ঢাকা শহরে তো মাটির চুলায় রান্না সম্ভব না, তাই পাটায় বেটে চেষ্টা করি রান্নাটা করার জন্য। আর খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে তা কিন্তু না। তারপরে এই যে আমার এখানে মশলাগুলা বেটে নেওয়া শেষ, আমি এখন মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি। এই যে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নিব। আমরা আসলে খুবই অল্প পরিমাণে তরকারিটা রান্না করি, তা না হলে কিন্তু তরকারিটা থেকে যায়, যেহেতু আমরা দুইজন মানুষ খাবো। আর বাসি তরকারিটা আসলে সেরকম ভাবে খাওয়া হয়ে ওঠে না, তাই চেষ্টা করি একটু টাটকা টাটকা খাবার। এই যে বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি একটু আস্ত জিরা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি এখন খুবই ভালোভাবে ভেজে নিব। কিন্তু একদমই রান্নায় পারদর্শী না, আর আমি কাউকে কিন্তু রান্না শিখাচ্ছি না, যেহেতু আমি ডেইলি ভিডিও করি সেহেতু এই ভিডিওগুলো আপলোড দেওয়া। তারপরে আমি এই যে মশলাটা দিয়ে দিব, বেটে রাখা মশলাটা। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব। তারপরে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানিও দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে একে একে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মশলা হিসেবে থাকছে যেমন একটু লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মশলাগুলো সব একে একে দিয়ে দিব। তারপরে কিন্তু আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব। আসলে তরকারির আসল স্বাদ কিন্তু মশলা কষানোর মাঝে। আপনি যত ভালোভাবে কষাবেন তত তরকারির স্বাদ আমি মনে করি যে বেড়ে যায়। পানি দিয়ে খুবই ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর হ্যাঁ, কে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি দেখেন অবশ্যই কিন্তু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা। আমি আসলে অনলাইন প্ল্যাটফর্মে একদমই নতুন, সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে মশলা কষানো শেষ, এবার আমি আমার তরকারিগুলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তরকারির পরিমাণ কিন্তু খুবই কম, বা আমার হাজবেন্ড যেহেতু তরকারি খুবই কম খায় সেহেতু পরিমাণটাও কম। এখন আমি তরকারিটা মশলার সাথে খুবই ভালোভাবে কষিয়ে নিব, তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিই। রান্নাটা করছি কিন্তু আমি রাত প্রায় 12টা বাজে, যেহেতু আমাদের রাত 12টার দিকে গ্যাস আসে সেহেতু সকল রান্নাই আমার রাত্রেই করা লাগে। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিব। এখন আমি মাছগুলো দেওয়া শেষে হালকা পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে আমার রান্না শেষ, দেখেন কেমন হয়েছে আমার রান্না। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।